অটোক্যাড দিয়ে কিভাবে বারান্দার ডিজাইন করতে হয় সেটা আজকে দেখাবো। অলরেডি একটা বারান্দার ডিজাইন দেখতে পাচ্ছেন। এখন এই বারান্দার ডিজাইনটা কিভাবে করছি সেটা দেখাবো। প্রথমে একটা লাইন নেবেন, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব 3 ফিট, আশা করি নিতে পারবেন। এদিকে আমরা লাইন নেব 10 ফিট, একটু জুম করে কাজ করবেন। 10 ফিট, এদিকে 3 ফিট। ওকে, আমাদের এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা অফসেট 4 ফিট নেব। কত ফিট নেব? 4 ফিট। এখান থেকে অফসেটটা 4 ফিট, লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা 2 ফিটের একটা লাইন নেব, 2 ফিট। এদিকেও 2 ফিটের লাইন নেব। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 2 ফিট, এদিকে 2 ফিট। এআরসি, এআরসি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, জাস্ট 3টা পয়েন্টে ক্লিক করব। তারপর আমাদের এই পয়েন্টগুলো প্রয়োজন নাই, এটা সিলেক্ট করে ডিলিট, এটাও সিলেক্ট করে ডিলিট। এখন আমরা অফসেট নেব, ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। জাস্ট আউটসাইডে অফসেটটা নিয়ে নেবেন। ওকে, তারপর আমরা লাইন দিয়ে জয়েন করব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপরে এটা আমরা ফিলেট করে দেব, এফ লেখে এন্টার, কি লেখে এন্টার, এফ লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একইভাবে আমরা এটাও ফিলেট করে দেব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। তারপর আমরা ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব। খুব সুন্দর একটা বারান্দার ডিজাইন, আশা করি সবার ভালো লাগবে। আপনারা 2D ফ্লোর প্ল্যানে এই বারান্দার ডিজাইনটা করতে পারেন।